আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই সব জমিগুলো মাপার জন্য কিছু একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। আপনাদেরকে আগে ফর্মুলাগুলো জানতে হবে। যেরকম শতকের ফর্মুলা হলো 435.6 দিয়ে ডিভাইডেড করলেই একটা শতক বেরিয়ে আসবে। কাঠার ফর্মুলা হলো যে কোনো বর্গফুটকে আপনি যতই বর্গফুট হোক আপনি 720 স্কোয়ার ফুট দিয়ে ডিভাইডেড করলেই আপনি ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। সেখানে দেখেন, এখন একটা ধরে নেন একটা গোল জমি আছে, রাউন্ড এইভাবে একটা রাউন্ড জমি আছে। রাউন্ড জমিটা যখন আপনি মাপবেন, আপনি কি করে মাপবেন? আপনি এইসবগুলা আপনাকে জেনে রাখা দরকার, আপনি জেনে রাখেন। রাউন্ড জমি মাপতে গেলে যেটা সব থেকে প্রথমে দরকার হলো একটা বৃত্তে আকারের জমির ক্ষেত্রফল আছে। তো বৃত্তের এখানে আমি আপনাদেরকে লিখে দেখাই। বৃত্তের ক্ষেত্রফল হলো বৃত্তের একটা ক্ষেত্রফল আছে পাই আর স্কোয়ার। তো আমরা এটা এখানে লিখে দেখাই, লিখে না দেখালে বুঝতে পারবেন না। এটা হলো পাই, এটা হলো আর, এটা হলো স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর পায়ের আরেকটা নাম আছে, যেরকম পাইকে আমরা কতজন পরিনিধি বলে জানি, এরকম পাই কথার অর্থ আরেক নাম হলো পরিনিধি। ঠিক আছে, চলুন ধরলেন এই জমিনটা আমরা মাপবো। এই জমিনটা মাপতে গেলে এটা হলো পাই বলেন বা পরিনিধি বলেন, যেটা বলবেন আপনারা আপনাদের ভাষায় বলতে পারেন, পাই বা পরিনিধি। তো এই জমিটা এটা একটা ছোট জমি হতে পারে কিংবা বড় জমি হতে পারে। এটা আপনাদের যেখানে যেরকম দরকার সেরকম হয়তো। একটা সাপোজ আপনি এটা মানতে পারেন যে একটা কুয়ো, আগের যুগে যেরকম কুয়ো থাকতো সেরকম ধরেন একটা কুয়ো আছে। তো কুয়োটা তো আপনার দরকার যে আমার এই কুয়োটা কতটা জায়গার উপরে আছে, কিংবা এই জায়গাটা অনেক বড়ও হতে পারে কিংবা অনেক ছোটও হতে পারে। তো ঠিক আছে, দেখেন এখানে এটা যখন মাপবেন জিনিসটা, তখন এটা একটা কেন্দ্রবিন্দু একটা ধারণ করবেন, যেটা অ্যাকচুয়ালি সেন্টারে পড়ে আর কি। তো সেন্টারে যদি পড়ে, এখান থেকে একটা আপনাকে সিধা করে এটা মেজারমেন্ট নিতে হবে। এই মেজারমেন্টটাকে বলে ব্যাস। এখানে আমি লিখে রাখি, এই মেজারমেন্টটাকে বলে ব্যাস। আর এখানে ব্যাস, এটা তো হলো ব্যাস। কিন্তু এখানে এই পরিনিধি জমিগুলো মাপতে গেলে গোল জমি বা বৃত্তাকার জমি মাপতে গেলে খালি ব্যাস ধারণ করা হবে না। এখানে এই যে দেখলেন, এটা হলো পায়ের পরে আর এর এখানে হলো ব্যাসার্ধ, আরটাকে এখানে ব্যাসার্ধ বলে কেন্দ্র করে। তো ব্যাসার্ধ এখান থেকে এই জমিটা হলো ব্যাসার্ধ, এটা অর্ধেকটা। এটা তো হলো পুরোটা পাই। সাপোজ ধরলেন এটা 200 স্কোয়ার ফুট হলো, 200 ফুট হলো। তো 200 ফুট যদি ব্যাস হয়, তো ব্যাসার্ধ তো আর অর্ধেক হবে। ধরলেন এখানে 100, ব্যাসার্ধটা 100 স্কোয়ার ফুট হলো, 100। কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে। আপনি জমি ছোট মাপুন চেয়ে বড় মাপুন, আপনাদের এখানে পায়ের পরিনিধি যে একটা ক্ষেত্রফল আছে, পরিনিধির ক্ষেত্রফলটা কিন্তু একই থাকবে। যেরকম এখানে আমি দেখাই, পরিনিধির ক্ষেত্রফলটা হলো 3.14 মানে 3.14। এটা আপনি গোল জমি মাপুন ছোট চেয়ে বড়, আপনাকে এখানে আপনার ওটা পায়ের মান একদম সমানই থাকবে। তো চলুন এখানে আপনারা তো বুঝে গেলেন। আমি এরপরে হিসাব করা যাক। এটা এখানে প্রথমে আমাকে পায়ের মানটা নিতে হবে। পাই যেহেতু হলো আপনার 3.14 গুণা, এখানে আপনাকে নিতে হবে আর এর মানটা, মানে ব্যাসার্ধটা নিতে হবে। ব্যাসার্ধ ছিল এখানে 100 স্কোয়ার। এখানে আপনাকে আবার নিতে হবে স্কোয়ার দিয়ে, আপনাকে এটাকে ডিভাইডেড করতে হবে। তো দেখেন এখানে হিসাবটা করি, ভালোভাবে জেনে রাখুন। এসব হিসাবের খুবই প্রয়োজন, জেনে রাখলে অনেক ভালো। তো এখানে পাই পেয়ে গেলাম, এখানে পরিনিধি
ইন্টু ব্যাসার্ধ ইন্টু স্কোয়ার। তো যে কোনো স্কোয়ারকে আপনি স্কোয়ার যদি থাকে তো স্কোয়ারকে দিয়ে গুণ করলেই ওটা স্কোয়ারটাও হটে যাবে। দেখেন এটাকে মোবাইলে ডিভাইড করে। তো এসবগুলো হিসাব আমি একটু ভিডিওটাকে ছোট করার জন্য আমি এটা আগে করে রেখেছি। তো দেখেন এখানে ক্ষেত্রফল আসবে 31,400 বর্গফুট। 31,400 বর্গফুট হলো এটা টোটাল। এই রাউন্ড জমিটা এখন 31,400 বর্গফুট হলো। তো 31,400 বর্গফুটকে এখন আমি যদি শতকে কনভার্ট করি তো শতকে কত হবে? তো ওখানে 31,400 ভাগ 435.6। একটা কথা জেনে রাখেন, শতকের ফর্মুলা এখানে আমি যদি যতটাই বর্গফুট হোক, বর্গফুটকে যদি আমি শতকে কনভার্ট করি এখানে একটা ফর্মুলা আছে। দেখেন 400 শতকের ফর্মুলা হলো 435.6। এটা আপনারা বলবেন এখন এটা কোথা থেকে আসলো 435.6? এটা নিয়ে আবার আপনাদেরকে আমি একটা ভিডিও বানাবো, আপনারা যদি চান তাহলে, আপনারা যদি বুঝতে চান যে এটা কোথা থেকে আসলো, তো এটা নিয়ে আবার আমি একটা ভিডিও করব। তো যাক ওটা পরে বলবো। এখানে দেখেন 31,400 কে মানে ভাগ করলে 435.6 দিয়ে এখানে আপনি শতকটা মানে বের করতে পারবেন। তো এখানে 31,400কে 435.6 দিয়ে যদি ভাগ করা যায় তো এখানে 72 আসবে। 72 হলো এটা শতক। মানে এই পরিনিধি জমিটা পুরা হলো 72 শতক জমি। তো 72 শতক, এটা তো শতক হলো। আবার আমি যদি আপনারা যদি ইচ্ছা করেন যে না এটা শতক না, এটা কাঠাতে আমি কনভার্ট করব, তো আবার এই জিনিসটা কি এখানে বর্গফুট যে আছে এটা টোটাল বর্গফুট 31,400 একে ভাগ করতে হবে 720 দিয়ে। 720 দিয়ে, তো এখানে যদি 720 দিয়ে এটাকে ভাগ করা যায় তো ফলাফলটা কাঠায় পরিণত হবে। তো এখানে আমার এটা করা আছে, আপনারাও করে নিতে পারেন ইচ্ছা করলে। এই ভিডিও দেখে দেখে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে অ্যাকচুয়ালি হিসাবটা ঠিক আছে না ভুল আছে। তো এখানে আমার হিসাব কাঠাতে গিয়ে দাঁড়াবে 43 কাঠা। 43 কাঠা 61 পয়েন্ট। এটা হলো কাঠাতে। আর একে যদি বিঘাতে করা যায়, যে না আমি এটাকে বিঘাতে কনভার্ট করব, তো আপনারা তো সবাই জানছেন 20 কাঠাতে হলো 1 বিঘা। তো এখানে 2 বিঘা 3 কাঠা 3.5 কাঠার মতন জমি হচ্ছে। 1 বিঘা সমান 1 বিঘা সমান 20 কাঠা। 1 বিঘা সমান 20 কাঠা। আপনারা তো হিসাবটা জেনে গেলেন। ঠিক আছে, এই ভিডিওগুলো দেখবেন। আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো, দেখতে পাবেন সব কিছু ফর্মুলাগুলা ক্ষেত্রে। এই সব ফর্মুলাগুলো মাথায় রাখবেন। ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, পরিনিধি কাকে বলে, এইসবগুলা জেনে রাখলে কেউ আপনাদেরকে কোনো দিন ঠকাতে পারবে না। এইসব ভিডিওগুলো জেনে রাখা অত্যন্ত দরকার। আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও আপনাদের সবকে কিছু নতুন ভিডিও কিছু শেখাতে চাই, দেখবেন আপনারাও। ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন।